দেখো সবকিছু রেডি হয়ে গেছে। বাহ কি সুন্দর রাখি। দিদিকে খাই দাও, দিদিকে খাই দাও। ক্রিস দিদিকে কেমন করে খাওয়াই ক্রিস দেখি তো, দেখি তো। এই তুমিও দিদিকে কিন্তু সব সময় রক্ষা করবে, ঠিক আছে ক্রিস? আজকে ভাবছো এত রেডি হয়ে সুন্দর করে কেন এসছি সামনে, তো আজকে হচ্ছে রাখি। আর সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, যারা আমার এই ভিডিওটা দেখছো আর যারা না দেখছো তাদেরকেও। তো আমার আজকে একটু রেডি হয়ে বসার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে আজকে আমার মানে শ্বশুর বাড়িতে রাখির একটা সেলিব্রেশন হয়। আমরা যেরকম মানে আমার বাপের বাড়িতে যেরকম ভাই ফোটার হয়, তো ওদের রাখিটা খুব স্পেশাল ওদের কাছে। তো আমার ছেলেও আজকে রাখি পরবে, আমার জায়ের মেয়ে মানে ওর দিদি ওকে আজকে রাখি পরাবে। আমার ননদ আসবে, ওর দাদাদের রাখি পরাবে। আমার হাজবেন্ড আমার ভাসুর ওদেরকে রাখি পরাবে। সবটাই খুব সুন্দর ভালোভাবে প্ল্যানই ছিল, কিন্তু মাঝখান থেকে একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু মানে আজকে একটা নবান্ন অভিযান যেহেতু আছে, তো সেই জন্য হাজব্যান্ডের ডিউটিটা সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, আর ওকে সকাল সকাল মর্নিং ডিউটিতে চলে যেতে হয়েছে। তাই হোক, ওর রাখিটা বিকেলেই হবে। আর কিন্তু আমার ছেলে ক্রিস, ওর রাখি সেলিব্রেশনটা আর কিছুক্ষণ পরেই হবে। তো সকাল সকাল ওকে এখন উঠে রেডিও করতে হবে, তাই আমি ফাটাফাট উঠে ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে একদম নিজে রেডি হয়ে বসে পড়েছি। তো চলো সকলকে আরেকবার রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করা যাক, ঠিক আছে? দেখো সবকিছু রেডি হয়ে গেছে। তুমি 5 বলেছিলে না? এ দেখি বাবা, পড়ো পড়ো। লম্বা টিপে না বাবু, একটু হ্যাঁ আচ্ছা, আবার পড়ো আবার পড়ো। বাহ, দিদি রাখি পরাবে কৃষকে। নিচে নিচে পড়ো পড়ো, ওই যে কি পড়াচ্ছে দিদি, কি পড়াচ্ছে দেখো। তুমি দিদির দিকে তাকাও, দেখো দিদি আর কি করছে দেখো। হ্যাঁ, দিদিকে আজকে দিদি আর ভাই খুব খুশি। কি খেলা করছে, কি বোঝাচ্ছে ভগবানই জানে। কি খেলছো তুমি? হ্যাঁ, এই গাড়িটা তুমি কিনেছো? কে কিনে দিয়েছে গাড়িটা? আঙ্কেল, দাদু। ও আচ্ছা, দিদি তোমাকে কি পরিয়ে দিয়েছে ক্রিস? দিদি কি পরিয়ে দিয়েছে তোমার হাতে? হ্যাঁ, কি পরিয়েছে এটা? এটা কি বলে? এটা কি বলে বাবা? রাখি। ও আচ্ছা, রাখি পরানোর পর দিদি তোমাকে কি খাওয়ালো? হ্যাঁ,
রসগোল্লার সন্দেশ খাইছে, বাহ। আর তুমি দিদিকে খাইছো? কটা সন্দেশ খাইছো? কোথায়? তুমি তো নিজেই খেয়ে নিলে। ভালোটা? ও বড়। ও, আর দিদি তো কি খুশি। দিদি একটু কম কথা বলে, তাই তো? দিদি কম কথা বলবে। দিদি তোমার রাখিটা একটু দেখাও তো, কই দেখি তো। বাহ, কখনো নজর লাগবে না, দিদির ভাইকে সব সময় রক্ষা করবে, তাই না? তাই তো? এই তুমিও দিদিকে কিন্তু সব সময় রক্ষা করবে, ঠিক আছে কৃষ? দিদি যখন দুষ্টুমি করবে তখন সেই দুষ্টুমিগুলো সাক্ষী থাকবে, তাই তো? হ্যাঁ থাকবে তো। দিদি থাকবে না? দিদিকে ভালোবাসবে। সকাল থেকে অনেক কাজ। ও বাপরে বাপ, হাঁপিয়ে উঠেছি জানো। আজকে তো কৃষের সব ব্রেকফাস্টের গন্ডগোল হয়ে গেছে। আর আজকে তো রাখিতে দিদি সন্দেশ নিয়ে এসছে, সেই সন্দেশ রসগোল্লাই 2-3টে খেয়ে নিয়েছে। বাচ্চা কিছু বলতেও পারছি না, বারণ করলে জানি আজকে রাখি ঠিক আছে চলো খেয়ে নিয়েছে, ওই জন্য আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট দিইনি, ওটাই খেয়েছে। এখন যাব কৃষের স্কুলে। আজকে ওদের স্কুলে একটা ডায়েট অ্যান্ড নিউট্রিশন নিয়ে একটা প্রোগ্রাম আছে, তো সেটাতেই যাব। তো যাই হোক, খানিকটা কাচাকুচি করতে দিলাম, ঘরের কাজ কিছুটা শেষ করে এবার একটু বসেছি। এবার আবার রেডি হয়ে ছুটতে ছুটতে যাব। ওকে যে দিদি দেখে, সেই দিদি এসছে, তার ঘাড়ে কিছুটা কাজ চাপিয়ে দিয়ে আমি যাচ্ছি আর কি স্কুলে এবার। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু ইচ্ছা আছে মার কাছে যাব, একটু থাকবো, অনেকদিন ধরে খুব কাজের প্রেশারে একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই যাবো একটু মার কাছে রেস্ট করতে। তো দেখা যাক। তো চলো পরপর কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? তুমি কোথায় যাচ্ছ এখন? হ্যাঁ, স্কুলে যাচ্ছ। আজকে কি পড়েছে কৃষ হাতে? আজকে কি পড়েছে হাতে কৃষ? কাজকর্ম সেরে এখন স্কুলে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো, তাই তো? কৃষি স্কুলের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পর ফেরার পথে একটা কেক শপে চলে গেছিলাম, ওখান থেকে একটু পেস্ট্রি মিষ্টি কিছু কিনে তারপর বাড়ি ফিরেছি। কারণ আমার ভাই আছে, তো ওকে রাখি পরিয়েও একটু মিষ্টি খাওয়াতে হবে, তো সেই জন্য ওখান থেকে কেনাকাটা করে নিয়েই আর কি বাড়ি ফিরলাম। ফাইনালি স্কুলের প্রোগ্রাম শেষ করে এখন বাড়ি ফিরছি। আর যাওয়ার পথে একটু ফল নিয়ে নিলাম, কারণ শুধু ফলের দোকান দেখে অ্যাপেল ম্যাঙ্গো সব কিনবে। তুমি কি কি কিনেছো? আর হ্যাঁ, কি কি কিনেছো? অ্যাপেল কিনেছো? আর কি কিনেছো? আর কি কিনেছো? ম্যাঙ্গো। ও, অ্যাপেল ম্যাঙ্গো সবকিছু কিনে এখন বাড়ি ফিরছে। বাড়ি গিয়ে চান করে ভাত খাবো, হ্যাঁ, তারপর ঘুম লাগাবো, তারপর বিকেলে দাদান বাড়ি, তাই তো? বিকেলে দাদান বাড়ি যাবে? যাবে না বাড়ি? আমি চলে যাব? তুমি আঙ্কেলকে টাটা করে দাও, বলো টাটা। তুমি কোথায় যাবে? একা একা ঘুরতে যাবে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি তাহলে। নাবো? নাবো? হ্যাঁ, একা একা কি? কোথায় চলে যাবে একা একা? হ্যাঁ, স্কুল থেকে এসে কৃষ কি খাচ্ছে? নাড়ু গোপাল কি খাচ্ছে? কি খাচ্ছে? হাত দেয় না, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি খাচ্ছে বলে দাও? স্ট্র দিয়ে। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? কোকোনাট। মামায়াট? মামায়াট বাবা রেখে গেল? হ্যাঁ, বাবা রেখে গেল। কেন রেখে গেল বলো? কৃষ খাবে বলে। আচ্ছা, তুমি কি একটু বাবার সাথে কথা বলবে? তাড়াতাড়ি খেয়ে নাও তো, বাবাকে ভিডিও কল করবো। চলো খেয়ে নাও। ভালো টেস্টি।
একটা সময় জানে তো মাঝখানে বন্ধ করে দিয়েছিল দিদি, ডাবের জল খেত না, আবার এখন দেখছি খাচ্ছে। কচি ডাব না, হ্যাঁ কচি ডাব দিলে খায় না, কিন্তু কচি ডাবটাই তো ভালো, উপকারী। এই শোনা, ও শোনা কি খাচ্ছে দেখি তো, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। ক্রিস চুমুক দিয়ে খাও, ওটা হচ্ছে না কিন্তু। কি হচ্ছে? স্ট্র দিয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি খাও। শেষ শেষ হয়ে গেছে, ওই দেখো। দাও গ্লাস দিয়ে দাও, মামামকে দাও, গ্লাসটা দিয়ে দাও। শেষ তো, দাও রেখে দি, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেখে দি, চলো আবার বিকেলে মামা বাড়ি যাবো। আছে? নেই নেই, দাও আমাকে দিয়ে দাও শোনা, দাও রেখে আসি বেসিনে রেখে। তা তুমি রেখে আসো বেসিনে, যাও। করেছে আর করেনি? করেছে বলো তো, জিজ্ঞাসা করো কি খেয়েছো। কি খেয়েছে বলছে? আর আসেনি? ও মামা আসেনি এখনো। বলো পিসি এসছে, বলো জোরে বলো, বলো পিসি এসছে বলো। কি জিজ্ঞাসা করছে বাবা? তুমি স্কুলে গেছিলে? সেটা বাবাকে বলো। হ্যাঁ কি করে? ও স্কুলে গিয়ে পটি করে দিয়েছে, সেটাই বলছে। হ্যাঁ আচ্ছা, পাপাকে বলেছো তুমি কোকোনাট ওয়াটার খেয়েছো? পাপাকে বলেছো? হ্যাঁ বলো কোকোনাট ওয়াটার খেয়েছি বলো। কোকোনাট ওয়াটার খেয়েছে। পাপাকে রাখি দেখিয়ে দাও, রাখি দেখিয়ে দাও। বলছে দিদি পরিয়ে দিয়েছে। আচ্ছা দিদি রাখি পরিয়ে দেওয়ার পর কি করেছে? রাখি পরিয়ে দেওয়ার পর, রাখি পরিয়ে দেওয়ার পর সন্দেশ খাইছে, রসগোল্লা খাইছে, সব বলছে তোমাকে। কি খাচ্ছ এখন? কি করবে খেয়ে ক্রিস? মাম্মামও শোবে? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে ক্রিসের পাশে একটু শোবো, ঘুমোতে মানে ঘুমাবো না, ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিতে হবে, নিজে নিজে ঘুমিয়ে যাবে, একটু পাশে শুধু শুতে হবে। এখন সে কি খাচ্ছে? কি খাচ্ছ তুমি? ও রস খাচ্ছে। মামা আসবে বললো, মামা তো আসতে পারবো না বাবা, মামা আসবে না। আমরা বিকেলে গিয়ে মামাকে রাখি পড়াবো। হ্যাঁ আমরা বিকেলে গিয়ে মামাকে রাখি পড়াবো। হ্যাঁ কি মা? হ্যাঁ রস খাও। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। হ্যাঁ তুমি খাও। আজকে ক্রিসকে ফার্স্ট টাইম আপেল দিয়েছি, নিজেই বায়না করেছিল স্কুল থেকে আসার পথে। আজকে স্কুল থেকে আসার পথে
নিজেই বায়না করেছে অ্যাপেল খাবো অ্যাপেল খাবো। তো ওকে আমি কখনো ওইভাবে অ্যাপেলটা দিই না, মানে নর্মালি অ্যাপেলটা কেটে হয় কোনো সেদ্ধ করে কিছু খাবারের সাথে পরিচ বানিয়ে খাইয়েছি। তো আজকে নিজেই বায়না করলো দেখে আমি ফার্স্ট টাইম ওর জন্য 2টো আপেল জাস্ট কিনলাম। তো কিনেও আর কি সার্থক হয়েছে যে ও এইভাবে খাবে, আমি এক্সপেক্ট করিনি। তো তুমি কি খাচ্ছ? হ্যাঁ আপেল। আচ্ছা দেখো কেমন খেতে অ্যাপেলটা। হ্যাঁ ভালো জিনিস পেলে নেচে নেচে খাবে। মিষ্টি আপেলটা মিষ্টি। আমার কাছে বললে আমি আর কি করবো, বিস্কিট খেতে চায় না। এখন একটু বড় চ্যানেল না, ভালো হয়েছে। ও যদি অ্যাপেল খায় তাহলে এবার থেকে রোজ এই টাইমটা অ্যাপেল দেবো একটা করে। ভালো খেতে। আমরা মা ছেলে অলমোস্ট রেডি হয়ে গেছি, দুজনে রেডি হয়ে বসে আছি, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এখন মানে হাজবেন্ড এখনো আসেনি, জাস্ট অন দ্য ওয়ে। ও আসলে আবার মানে সন্ধ্যাবেলা রাখি সেলিব্রেশনটা হবে, ওর পোর্শনটা এখনো হয়নি। তো ও রাখিটা হয়ে গেলে পরে আমরা তারপরে বেরোবো, কারণ আমি আবার যাব মার কাছে ভাইকে রাখি পরাতে। তো আর ক্রিশ আরেকবার সেজে গুজে রেডি হয়ে গেছে। দেখো আচ্ছা ক্রিশ সব ব্লু ব্লু পরেছে, রাখিটা ব্লু, ঘড়ি ব্লু, টি শার্ট ব্লু, সব ব্লু কালার, তাই তো সবকিছু আবার রেডি হয়ে গেছে। অলরেডি চলে এসছে হাজবেন্ড, আবার একবার রাখি পরানো হবে। তো তুমি রেডি? হ্যাঁ চলো, এই যে চলে এসছে বোন রাখি পরাবে। এই মালা কি আছে কি নেই? তুমি রেডি? চলো। এই হচ্ছে আমার আরেক দিদি। চলো চলো রাখি পরবে। আকাশে চাঁদটা এত সুন্দর লাগছিল, পূর্ণিমা থাকার জন্য এত সুন্দর রূপ চাঁদের। তো রানিং গাড়িতে ছিলাম বলে ভালো করে ভিডিওটা সেভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো চাঁদ আর মেঘের খেলা দেখতে দেখতে মোটামুটি আমি কিন্তু বাড়ি পৌঁছেই গেলাম। তো সেখানে গিয়ে তো আবার এক পর্ব। মামা বাড়িতে পৌঁছে মামাকে পেয়ে বকর বকর শুরু হয়ে গেছে। তুমি বাইকে করে যাবে ঘুরতে? কার বাইক? কার বাইকে করে যাবে? আজকে স্কুলে কি বলেছে জানিস? বলছে ঋদ্ধিমান এত শান্ত বাচ্চা ছিল, এত শান্ত ছেলে ছিল, আর এখন কত কথা বলে, এত বক বক করে, মানে আন্টিদের মাথাও মনে খারাপ করে দিচ্ছে। চলো। কোথায় যাচ্ছ? আমি চলে গেলাম ওপরে, আসো। মামাকে বলো তাড়াতাড়ি ওপরে এসো, রাখি পড়বে। চলো আসো। কে ডাকছে? কে ডাকছে? কে ডাকছে তোমাকে? পুতুল? পুতুল তোমার বন্ধু হয়? পুতুল মাসি বলো। আচ্ছা দিদানকে ডাকো, দিদানকে ডাকো।
দিদানকে ডাকো। হ্যাঁ হ্যাঁ এই তো তুমি দিদানকে ডাকো। এখানে এসে আবার আরেক পর্ব, এবার ভাইকে রাখি পরাবো আমি। আর সেরকম খুব একটা আমাদের ওরকম এনেই, জাস্ট একটু মিষ্টি মুখ করিয়ে দেবো আর রাখি পরাবো। এই হচ্ছে আমার ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, ভাইকে রাখিটা পরিয়েই একটু মিষ্টি মুখ করিয়ে দেবো। আচ্ছা আগে হচ্ছে ক্রিশকে দিদান রাখি পরাবে, দেখি দেখি। ও মা, দিদানের রাখিটা কি সুন্দর, বাহ দেখাও দেখাও সবাই। ওরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও দিচ্ছে রাখিটাকে পরিয়ে নি। দিদান রাখিটা দেখি, বাহ কি সুন্দর, দেখি হাতটা সরাও, বিউটিফুল। ফাইনালি পৌঁছে গেছি, আর এখন মায়ের হাতের গরম গরম চা খাবো এক কাপ। কি যে রিল্যাক্সিং লাগে না সত্যি, মানে মার কাছে এটা একটা আলাদাই এখনো টিল নাও। আর নিজে মা হওয়ার পরও তো আরো ভালো করে বুঝতে পারি যে মানে সন্তানের সব থেকে প্রিয় জায়গাটা কেন মা, সেটা তো বুঝতে পারি। আর মানে আজকে অনেকদিন বাদে আবার এলাম মার কাছে, খুব মনে হচ্ছিল যেন কতক্ষণে মার কাছে যাব আর একটু রিল্যাক্স হবো। এখানে আসলে একটা খুব সুবিধা হয় যে মানে ক্রিশকে নিয়ে পুরো ভাই ব্যস্ত থাকে, এর মা থাকে ব্যস্ত, এরপরে বাবা আসবে, এসে বাবাও ব্যস্ত হয়ে যাবে, আমি আমার মতো একটুখানি খানিকক্ষণ নিজের সময় কাটাবো। মানে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমি একদমই বাড়িতে থাকলে ফোন ঘাঁটি না, মানে ফোন হাতে নিই না, ঘাঁটতে পারি। এখন তো মোটামুটি রাত প্রায় হয়েই এসছে, মোটামুটি 9টা বাজতে যায়। আর এরপরে তো ডিনার করে ক্রিশকে খাইয়ে ঘুম পাড়াবো। বাবা আসলে আবার কতক্ষণ চলবে দাদু আর নাতিতে খুনসুটি। আর আমি এখন আপাতত এক কাপ চা খাবো, চা খেয়ে একটু একটা ছোট্ট করে ন্যাপ নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। ওই বাড়িতেও এক পর্ব রাখি সেলিব্রেশন হলো, ভালো, আবার এই বাড়িতেও এক পর্ব রাখি সেলিব্রেশন হলো। তো আমাদের এখানে যদিও খুব একটা বড় করে হয় না, যেটা আমার শ্বশুর বাড়িতে হয়। তো দিনটা বেশ ভালোই কাটলো। আর সব থেকে ভালো হয়েছে আজকে ছুটি ছিল, সেই জন্য এত সুন্দর করে সবটা ম্যানেজ করে আর কি করতে পেরেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই প্লিজ জানিও কেমন লাগলো আমার আজকের দিনটা, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো টাটা, বাই।